আরে আরে বড় লোক এসছে, সরকার সাইকেল নয় স্কুটি দেবে তোমাদেরকে, ঠিক আছে? তোমাদেরকে স্কুটি দেবে। সাইকেল নিয়ে চিন্তা ভাবনা করছো কেন? তোমাদেরকে স্কুটি দেবে, কিন্তু একটু লেট হচ্ছে, এখন একটু কাজে ব্যস্ত, ঠিক আছে? এখন আর ওই সাইকেলের আশা করবে না, তোমাদেরকে স্কুটি দেবে, বুঝেছো? স্কুটি দেবে। ওই যে বলবে স্কুটিটা দেওয়ার আগে না যাচাই করবে, তোমার বাড়িতে কিছু আছে কি নাই, এইগুলো কিন্তু যাচাই করবে। এটাও যাচাই করবে বয়ফ্রেন্ড আছে কি নেই, তারপরে আরও অনেক কিছু যাচাই করবে, তারপরে গিয়ে স্কুটিটা পাবে। হ্যাঁ, কি আর বলবো, এখন সবাই রাস্তায় নেমে এখন আন্দোলন করছে। তো আমরা দিদির সময় দেখেছিলাম, কিন্তু আন্দোলন এত হয়েছিল না, আর এত বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষণও হয়েছিল না। কিন্তু আজকে একটা পড়ুয়া রাস্তায় নেমে বলছে আমাদেরকে সাইকেল দিন, আমাদেরকে সাইকেল চাই। অ্যাকচুয়ালি তো তাই, কেউ হচ্ছে 5 কিলোমিটার 6 কিলোমিটার তার থেকেও বেশি হবে, তো কম হবে না, মানুষ হেঁটে হেঁটে আসছে। তো আমি বলছি দিদি যেই সাইকেলগুলো হচ্ছে বানিয়েছিল ছাত্রছাত্রীদের, মানে ছাত্র এবং ছাত্রীদের দেওয়ার জন্য, সেগুলোই না হয় দিয়ে দিন। কি অবস্থা বলুন তো? আন্দোলনে নামতে হচ্ছে এই সাইকেল পাওয়ার জন্য, ভাবতে পারছেন? তাই বলছি সেগুলোই না হয় দিয়ে দিন। এগুলো না করে ওই শুধু চোর ধরে বেড়াচ্ছে, চোর ডাকাত করে হচ্ছে ধরে ধরে বেড়াচ্ছেন। এটা তো করলে হবে না। একটা বাচ্চা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে আমাদের সাইকেল চাই। এপাং ওপাং ধাপাং হয়ে গেছে। সরকার এখন নেই। মধু ছিল, পিঁপড়ে ছিল, মধু ছিল, পঞ্চায়েত মেম্বার ছিল, মধু ছিল, এমএলএ ছিল, মধু ছিল, এমপি ছিল। আজকে মধু নেই, পিঁপড়েও পালাচ্ছে, এমপিও পালাচ্ছে, এমএলএও পালাচ্ছে। তাই আবার ঘুরে ফিরে সোনিয়া গান্ধীর পদতলে আশ্রয় নিতে হচ্ছে। বাকিটা টেলার চলছে, পিকচার আবি বাকি হয়। ভারতবর্ষের বুকে ভালো করে শুনুন, মুসলমান ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে বলছি, একজন আইনজীবী হিসেবে বলছি এবং একজন শ্বেত বংশের ছেলে বলছি। আমার নবী বলেছিলেন যে শিক্ষার জন্য যদি সুদূর চীনে যেতে হয়, তাহলে আপনি চীনে যেতে হবে। তাহলে কেন বলেছিলেন? তিনি তো বলেননি যে আরবি উর্দু কোরআন পড়ার জন্য যদি যেতে হয় তাহলে আরবে যেতে বলতো, মদিনায় যেতে বলতো, মক্কায় যেতে বলতো। কিন্তু তিনি আধুনিক শিক্ষার দিকে ইঙ্গিত করেছিলেন, কারণ চীন সর্বকালের জন্য বর্তমান, অতীত, পূর্বে, ভবিষ্যৎ, ওনারা ভবিষ্যৎ কী হবে জানি না, চীন টেকনোলজিতে ফার্স্ট সব সময় ছিল। তাই উনি আধুনিক শিক্ষার জন্য উনি বলেছিলেন। তাহলে আমার নবী বলছে আধুনিক শিক্ষার জন্য চীনে। এবার ধরুন চীনে যদি কেউ শিক্ষার জন্য যায়, তাহলে চীনের আদব কায়দাতে তাকে চলতে হবে, সেখানে তো আরবিয়ান কায়দা চললে হবে না। লেট মি ফিনিশ। এখন আমার ভারতবর্ষে আমার নবী বলেছেন যে দেশে থাকবে, যে মাটিতে থাকবে, যে দেশ তোমাকে জন্ম দিয়েছে, যে সেই মাটিকে তুমি ভালোবাসো এবং দেশের কায়দা কানুন তোমাকে মেনে চলতে হবে। আর যদি কেউ কারোর অসুবিধা হয়, তাহলে যে দেশে ওদের মোতাবেক চলতে হয়, তাহলে সেই দেশে গিয়ে বাস করতে হবে। তাহলে আমার এটা ভারতবর্ষ, ভারতবর্ষের স্কুল কলেজ সমস্ত জায়গায় একটা কোড আছে, স্কুল ড্রেস আছে, নিয়ম আছে, সাদিকা আছে, এবং দেশ মাতৃকে ভালোবাসতে বলছে, দেশ বন্দনা করতে বলছে। তা তুমি যদি দেশ বন্দনা করতে না পারো, তুমি ভারতের খাবে, ভারতের মাটিতে পড়বে, ভারতের গুণ গাইবে না, ভারতের তুমি সুনাম করবে না, দেশ মাতৃকার বন্দনা করবে না, তা তোমার ভারতবর্ষে থাকার দরকার নেই। তুমি চলে যাও বিদেশে, তোমাকে কেউ বারণ করবে না, তুমি চলে যাও আরবে, তুমি চলে যাও পাকিস্তানে। আমরা যারা 13-15% রয়ে গেছি,
85% তো পাকিস্তান বাংলাদেশ চলে গেছে। তা তখন তো মুসলিম লীগ জিন্না ডাক দিয়েছিল যে এসো মুসলমানরা, আমরা আমাদের দেশ তৈরি করব, আমরা আমরা আমাদের মতো করে চলবো, আমরা স্বাধীনভাবে চলবো, আমরা ভারতের সাথে থাকবো না, হিন্দুদের সাথে থাকবো না, বলেই তো দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। কিন্তু আমরা 15% মুসলমান ভারতবর্ষে রয়ে গেছিলাম। ভারত মাতাকে যারা ভালোবেসেছিলাম, ভারতের মাটিকে যারা ভালোবেসেছিলাম, বাপ দাদা 14 পুরুষের কবরকে যারা আঁকড়ে ধরেছিলাম, আমাদের মাটিকে যারা ভালোবেসেছিলাম, আমরা রয়ে গেছি। তাহলে আমরা রয়ে গেছি, আমরা ইসলামের ওই জিন্নার ডাকে যাইনি, আমরা মুসলিম লীগের ডাকে পাকিস্তান যাইনি। আজও আমার কাছে একদম অথেন্টিক ডকুমেন্ট বলছি, পাকিস্তানে যারা আমার দেশ থেকে চলে গেছে তারা এখনও পাকিস্তানি হতে পারেনি, সে দেশের নাগরিক হতে পারেনি, তাদেরকে মুয়াজ্জির বলা হয়। আমরা তো তবু ভারতের নাগরিক, গর্ব করে বলি ভারত সারে জাহাঁ সে আচ্ছা, सारे जहाँ से हमारा हिंदुस्तान। तो सारे जहाँ से हिंदुस्तान যদি বলতে পারি, এক হিন্দ জয় হিন্দ যদি বলতে পারি, তা বন্দে মাতরমে কি উংলি করার কি আছে? ইমান, আপনি বলুন তো আমাকে একটা কথা, মুসলমান ধর্মে সুদ খাওয়া হারাম, ব্যাংকে টাকা রাখছে কেন? মুসলমান ধর্মে মদ খাওয়া হারাম, বারগুলোতে গিয়ে দেখুন সব মুসলমান। মুসলমান ধর্মে কোথায় লেখা আছে, কোন হাদিসে লেখা আছে, কোন কোরআনে লেখা আছে দেখাতে পারবে কেউ? দেখাতে পারবে? দেখাতে পারবে যে দেশের, যে দেশে বাস করছে সেই দেশের জয়ধ্বনি করতে কোরআনে মানা আছে, হাদিসে মানা আছে? এগুলো ইংরেজ তৈরি করে দিয়ে গেছে। আজকে হিন্দু যখন পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে হিন্দুদের 14 একটা 80 বছরের ব্রাহ্মণ সে মরে গেলে তার জ্যান্ত বিবিগুলোকে 16 বছর 14 বছর 15 বছর 18 বছর 20 বছর 22 বছর যে কোনো বিবি থাকতো, 14টা 15টা জ্যান্ত বিবিকে পুড়িয়ে মারতো এবং ঘন্টা ঢাক বাজাতো যাতে কান্নার আওয়াজ নেই। কিন্তু সেই মুসলমান, সেই হিন্দুদের সংশোধন করেছিল কে? রাজা রামমোহন রায়, তাকে সমাদৃত হতে হয়েছিল। কিন্তু আজকে তো আর কোনো হিন্দু 14টা করে বিবি করে না। তার মানে হিন্দু সংস্কার হয়েছে, ধর্ম সংস্কার হয়েছে। আপনি বলুন, হিন্দুদের টোলে পড়ানো হতো, সেই টোল উঠে গেল, তারা আধুনিক শিক্ষা এলো। কিন্তু আমাদের ধর্মের সংস্কার আধুনিকরণ যাদের উপর দায়িত্ব ছিল তারা কেউ আজকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমরা তুলে নিয়ে এলাম। তো ব্যাংক থেকে দেখুন একদম নতুন নোট দিয়েছে, কড়কড়ে নোট, ভালো করে দেখে নাও, নকল ভাববে না কেউ আবার, নকল নকল নোট দিদি, নকল নোট। এই দেখো দেখো, অন্নপূর্ণা ভান্ডারের টাকা আমরা তুলে নিয়ে এলাম, ব্যাংক থেকে দিয়ে দিয়েছে পুরোপুরি 3000 টাকা তুলে নিয়ে এলাম।